ও মুসলমান বাবাজিরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা আমাকে জবাব দিবেন। আল্লাহর কাছে সবচেয়ে বড় গ্রহণযোগ্য যেই জীবন বিধান, এই জীবন বিধানের নাম হলো ইসলাম। বলুন দেখি রে, এই ইসলামের ভিতরে মা বাবার খেদমত আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? আমার মুসলমান, যে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই ইসলামের ভিতরে বলুন দেখি নামাজ আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, যে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই ইসলামের ভিতরে জীবন ব্যবস্থার ভিতরে আপনারা জবাব দিবেন, রোজা আছে না নাই? এই ইসলামের ভিতরে হজ আছে না নাই? বড়দের সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এই বিষয়টা ইসলামের ভিতরে আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? সুদ খাওয়া ইসলামে আসেনি? এই তো শ্রোতা তো বুঝে ভালো, আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। আমার মুসলমান, শরীয়তের ভিতরে, ইসলামের ভিতরে গান বাজনার আসরে যাওয়া আসেনি? যেহেতু নাই, যেইগুলো নিষেধ করে দিয়েছেন ওই জিনিস থেকে হেফাজত থাকতে হবে। আবার যেই জিনিসগুলো আল্লাহর রাসূল বলে দিয়েছেন ওই সকল কাজগুলো করতে হবে। ইসলামটা কিভাবে আপনি পালন করবেন? আরে মুসলমান বাবাজিরা, ইসলাম পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে মডেল বানায় পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটা আওয়াজে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ইসলাম এমন এক বিষয়, এই ইসলাম শান্তি আর শান্তি, কিন্তু ইসলাম বুঝি না। ইসলাম জীবন ব্যবস্থা, আপনার আমার রান্নাঘর থেকে শুরু করে এই ইসলাম বঙ্গভবন পর্যন্ত আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? আমার মুসলমান, আমার মা বোনেরা রান্নাঘরের ভিতরে পাক করে রান্না করে, এই রান্নার ভিতরে কিভাবে রান্নাটা বসাতে হবে এই বিষয় ইসলামে আছে না নাই? এটার নাম ইসলাম। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান, আপনি পুরুষ মানুষ, আপনি কেমন করে চুল কাটবেন, আপনি কেমন করে আপনার দাড়িটা রাখবেন, আপনি কেমন করে আপনার পোশাকটা পরবেন, এই সব কিছুর বর্ণনা ইসলামে আছে না নাই? আপনি জমিন করবেন, ওই জমিনের ভিতরে আপনি কেমন করে জমিন করবেন, এই জমিন করাটার বিধানও ইসলামে আছে না নাই? আমার মুসলমান, সবকিছু ইসলামে আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, রে পৃথিবীর মানব সম্প্রদায়েরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জীবন ব্যবস্থা দিয়েছি। এই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই ইসলাম আমাদের দরকার আছে না নাই? এখন হিসাব মিলায় দেখবেন গড়ের ভিতরে আমাদের কতটুকু ইসলাম আছে। আমরা মুখে বলি ইসলাম দরকার, কিন্তু ইসলাম আমার আপনার বাস্তবিক জীবনে কতটুকু পালন করলাম এই খবর আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এক বেচারা লেংটি দিছে। কি দিছে? লেংটি বুঝেননি? লঙ্গি দিয়া যে লেংটি দেয়, বুঝেননি? লেংটি দিছে। লেংটি দিতে যায় পিছনের দুই আইসা বের করে দিছে। এরকম লেংটি দেয়নি? ইমাম সাহেবের টুপি একটু তেরা হইছে, উনার যে লঙ্গির লেংটি দিছে এটার খবর নাই। ইমাম সাহেব কেন তেরা করে টুপি দিছে? দেখো মোল্লা কত খালা, নিজের কি নাই? বুঝেন নাই মনে? মানে নিজের ফরজ নাই, নিজের কি নাই? ফরজ নাই। আর ইমাম সাহেবের টুপি কেন একটু তেরা হলো, ওই দিকে তার নজর। এরকম কিছু আসেনি? আপনি তো নিজেই মুসলমান হতে পারেন নাই। কথা বলেন। এমন মুসলমান লক্ষ্য করেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় আল্লাহ কামুল হাকিমিন 208 নং আয়াতের ভিতরে আল্লাহ জানায় দিয়া বলেন, রে ঈমানদার মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম, যারা ঈমান গ্রহণ করেছো ওই সকল ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়া বলেন, ও ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। এই জায়গার মধ্যে এই সালাম মানে ইসলাম দ্বারা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন এটা হলো জীবন ব্যবস্থা। যেই ধর্ম আমরা যাকে বলি এরই নাম জীবন ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইসলামের ভিতরে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু মানবে আর কিছু মানবে না, এমনটা হতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিলেন, এ ঈমানদার জাতিরা, তোমরা কিন্তু শয়তান যেই রাস্তায় হাঁটে, শয়তান যেই দিকে তোমাদের আহ্বান করে, শয়তানের আহ্বান করায় ওই পথের মধ্যে তোমরা যেতে পারবে না। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ কামুল হাকিমিন হুকুম দিলেন, বলতে পারতেন, আল্লাহ চাইলেই বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, সকল মানব জাতিদেরকে বলতে পারতেন, কিন্তু আল্লাহ সকল মানব জাতিদেরকে বলেন নাই, এক জাতি শুধু ঈমানদারদেরকেই বলেছেন। রে মুসলমান বাবাজিরা, শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারদেরকে কেন বললেন? ঈমানদার যারা হয়েছে, ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার দরকার আছে না নাই? আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না, এটা হতে পারে? আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আর শয়তানের পথ অনুসরণ করা যাবে না। আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আপন চাচা, কেমন চাচা? আপন চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই চাচা জান শাহাদাত বরণ করেছিলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। ওই ইসলাম আমরা চাই কি চাই না? আমার মুসলমান, মুখে যদি বলি চাইলাম, কিন্তু বাস্তবে করতে যদি চায় না। ও মুসলমান, এমন ইসলাম দিয়ে আল্লাহর কাছে যাওয়ার কোনো সুযোগ হবে না, আল্লাহর রাসূলের কাছেও যাওয়ার কোনো সুযোগ হবে না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলকে গালিগালাজ করার কারণে আল্লাহর রাসূল আবু জেহেলকে আল্লাহর রাসূলের আপন চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, ও ভাতিজা, তোমাকে আঘাত করে, তোমাকে গালি দিয়েছে, এই জন্য প্রতিশোধ নিতে যায় আমি তার মাথাটা ফাটায়া দিয়ে এসেছি। এখন তুমি বলো, তুমি খুশি হয়েছো কিনা? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, চাচা, আমি এতে খুশি হই নাই। আমি খুশি হব কেমনে জানেননি? চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা বলো দেখি কেমন করে খুশি হবে? আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়ে বলে, ও চাচা, আপনি যদি ইসলাম গ্রহণ করেন গো, আমি সবচাইতে বড় খুশি হয়ে যাব। আরেকটা আওয়াজে বলুন আল্লাহু আকবার। এমন মুসলমান, আমার রাসূল প্রতিশোধ নিতে চায় না। ইসলাম প্রতিশোধ নেওয়ার জন্য আসে নাই, ইসলাম এসেছে মানুষকে ক্ষমা করার জন্য। আমার বাবাজিরা, অন্যায় করে ফেলেছে, শয়তানের দুকায় পড়ে অপরাধ যদি করে ফেলে, এই অপরাধের জন্য আপনার কাছে যদি ক্ষমা চায়, বলুন ক্ষমা মহত্বের লক্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ক্ষমা করবেন। কেন ক্ষমা করবেন? ক্ষমা যদি করে দেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে আল্লাহ রহমত নাজিল করতে থাকেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটা আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী, আমার রাসূলের সঙ্গী সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার বাবাজিরা, ওনাকে একজন ইহুদি গালি দেয়।
আবু বকর সিদ্দিক কিছুক্ষণ নীরব ছিলেন। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন উনি মুস্কি মুস্কি হাসি দিতেছিলেন, কারণ আবু বকর গালির কোনো জবাব দেয় না। যেই মাত্র আবু বকর জবাব দেওয়া শুরু করে দিলেন, সাথে সাথেই আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওনার চেহারা মোবারকটা মলিন করে ফেলেছেন। যেই মাত্র চেহারা মোবারক মলিন হয়ে গেল, এবার আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারা মোবারক কেন মলিন করে ফেললেন? আল্লাহর রাসূল জবাব দিয়ে বলেন, রে আবু বকর, তুমি যখন গালির জবাব দিতেছিলে না, আল্লাহ পাকের পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা তোমার পক্ষে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। যতটা গালি ইহুদি দিয়েছে, ততটা গালির জবাবে ইহুদির ওই জবাবটা ওই রহমতের ফেরেশতা দিয়ে বলেছেন, তুমি যা বলেছো এগুলা তোমার উপরে বর্তায়। আর আবু বকর রে, তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করতেছিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো পারি না। একজনে গালি দিলে এর থেকে আমি কম নাকি? ঠিক নেই? ওই লোকে যদি আপনার একটা গালি দেয়, আপনি পাল্টা আরো 10টা দেন। এমন কি ওই লোকের মা, বোন, ফুফু আরো যদি কিছু থাকে সব তুল্লা গালি দেয়। কথা বলেন না? এরকম গালি দেওয়া না আসেনি? অথচ আল্লাহর রাসূল ওনার চেহারা মুবারক মলিন। আমার বাবাজিরা, শুধু এইটুকুই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে বললেন, এরে আবু বকর, যখন তুমি জবাব দেওয়া শুরু করে দিয়েছো, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তোমার কাছ থেকে তখনই বিদায় হয়ে চলে গেলেন। আর রহমতের ফেরেশতা যেখানে বিদায় হয়ে চলে যায়, আমি রাহমাতুল লিল আলামিন ওই জায়গার মধ্যে আমি থাকতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? নবী এত কাছের একজন সাহাবী, উনি যদি গালির জবাব দিলে আল্লাহর রাসূল বলেন রহমতের ফেরেশতা থাকে না। আর আমাদের যে রাগ আর গুসা, কথা বলেন, এই ধৈর্যই তো আমাদের নাই। আমার বাবাজিরা শুনেন, অন্তরের কান লাগান। আল্লাহর রাসূল, আল্লাহর নবীর চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে চাচাকে ডাক দিয়ে বললেন, ও চাচা, আল্লাহ আমাকে এই জন্য পাঠাই নাই, আমি প্রতিশোধ গ্রহণের জন্য আসি নাই। আমাকে আল্লাহ পাঠাইছেন যেন আমি ইসলামের দাওয়াত দেই, যেই মানুষগুলোর ভিতরে কুফর, নেফাক, এই সকল জিনিস যেন আমি দূর করতে পারি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই নবীর আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, দরকার আছে না নাই? এই আদর্শ গ্রহণ করলে আপনি নবীর উম্মত। আপনার জন্যই তো জান্নাত, আপনার জন্য তো জাহান্নাম নয়, যদি আপনি নবীর উম্মত হতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো নবীর উম্মতই হতে পারি না। নবীর মতে মত, নবীর উম্মত। নবীর মতে যদি মত না হয়, সে নবীর উম্মত হতে পারে? এখনো তো হতে পারি নাই। এমন মুসলমান নবীর সুন্নাত খুঁজি। খাবারের আগে লবণ খাওয়া নবীর সুন্নাত, কিন্তু এই খাবারের আগে লবণ খাওয়া যে সুন্নাত, কয়জনে খুঁজি? কথা বলে। অথচ একটা সুন্নাত, মৃত সুন্নাত, আপনি যদি জিন্দা করেন 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমলনামায়। না সুবহানাল্লাহ বললেন না? পুলিশে মারবো না? না বললেন না? পুলিশে মারবে তো? বাবা রে বাবা, শ্রোতা দেখছি কত জায়গা, কিন্তু আপনাকে মতো এমন দেখি নাই যে একেবারে ঠাস করে ছাড়তাম না। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সওয়াব আসেনি? আপনাদের ইমাম সাহেব ওয়াজ করে না? করেনি? তাহলে আমগো বলা লাগে কেন? এমন মুসলমান একবার সুবহানাল্লাহ বলবেন, হৃদয় থেকে যদি সুবহানাল্লাহ বলতে পারেন, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, একবার সুবহানাল্লাহ যদি বলতে পারেন, এমন মুসলমান এই আসমান আর জমিনের মাঝ জায়গাটুকুন আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন।
এরপরে যদি আপনারা বলেন না আপনারা কৃপণ, ঠিক কিনা, আপনারা বখিল, আপনার সওয়াব দরকার আছে না নাই? তো সওয়াব পাইতে গেলে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলার দরকার আছে না নাই? একটু ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, নবীজি আমার খুশি হবেন, বললেন ও চাচা, আপনি যদি ইসলাম গ্রহণ করেন, নবীর চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে জবাব দিয়ে বললেন, এ ভাতিজা, যেহেতু তুমি খুশি হবে, আমি বুঝতে পেরেছি ইসলাম বড় এমন এক জিনিস, সুতরাং আর দেরি করতে চাই না, এই মুহূর্তে তুমি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। ইসলাম গ্রহণ করছে চাচা, শোনেন, ইসলাম গ্রহণ করলেন। এই ইসলামের ভিতরে যা কিছু আছে সব কিছু মানার দরকার আছে না নাই? আমরা মানি না। আমার বাবাজিরা, এমন অনেক সময় দেখবেন কিছু জায়গায় খুঁজি লবণটা আগে যেমন খাওয়া সুন্নাত, এই লবণ খাবারের শেষেও খাওয়াটা আরেকটা সুন্নাত। একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই সুন্নাত মৃতপ্রায়, মৃতপ্রায় মানে কি বুঝছেন, আমল নাই, ঠিক কি না? কিছু সুন্নাত আপনি পালন করলেন, কিন্তু কঠিন কিছু সুন্নাত, এই সুন্নাত মানে হলো রাস্তা, সুবহানাল্লাহটা জুড়ে বলেন, পথ। এই সুন্নাত মানে হলো নবীর জিন্দেগি, আপনি ওইগুলাও তো গ্রহণ করার দরকার আছে না নাই? কিছু মানবেন কিছু মানবেন না, তা হবে না। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই সুন্নাতের উপরে আমল করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে বলেন, একটু অন্তরের কান লাগান বাবাজিরা। সূরা আল ইমরানের 85 নং আয়াতের ভিতরে আল্লাহ জানায় দিবেন, একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলুন মারহাবা। আমার বাবাজিরা, আমি আমার কথা বলবো না, কোরআন থেকে আপনাদেরকে দলিল দিয়ে এরপরে কথাগুলো বলতেছি। এ আমার বাবাজিরা, আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যদি কোনো মানুষ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে, জীবন ব্যবস্থায় যদি পরিচালিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার কাছ থেকে জীবন গ্রহণ করব না। আমার মুসলমান, দিন ইসলাম ছাড়া কেউ যদি ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান এরকম হয়ে থাকে, হিন্দু যদি হয়ে থাকে, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আল্লাহ গ্রহণ করবেন না। এই কথাটা আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আমার মুসলমান, শুধু এটুকু নয়, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, স্পষ্ট করে জানায় দিয়েছেন, পরকালে ওই মানুষ, ওই ব্যক্তি, ওই নারীটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই মানুষটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর ক্ষতিগ্রস্তরা যাবে কোথায়? জাহান্নামে। ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? তো ইসলামের ভিতরে সব আছে, কিন্তু ইসলাম আমরা মানি না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু কিন্তু এইটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আমার মুসলমান, সূরাতুল বাকারায় 207 নং আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দিয়েছেন, ও আমার বাবাজিরা, আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। একটু মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দি বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে এমন অনেক মানুষ আছেন যারা ইসলামকে বড় ভালোবাসে,
ইসলামকে বড় মহব্বত করে, ইসলামী জিন্দেগির জন্য প্রয়োজন যদি হয় নিজের জীবন দিবে, প্রয়োজন যদি হয় ধন সম্পদ ত্যাগ করে দিবে, সব কিছু ছেড়ে দিতে পারে, ইসলাম ছাড়তে পারে না। ওই রকম ভাবেও আমরাও ইসলাম মানতে চাই কি চাই না? কেমনে মানলাম? আমার মুসলমান দান খেত জমিন করি, দানের জমিন করি, ওই দানের জমিন করার সময় আরেকজন মানুষের কাছে সুদের উপরে টাকা নি, আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? সুদ হালাল না হারাম? একটু মহাব্বতে বলেন, হারাম কি না? কে করছেন হারাম? আল্লাহ হারাম করে দিয়েছে। আমার বাবাজিরা, এই সুদ হারাম সকলেই আমরা জানি, ছোট জানে বড় জানে। ইমাম সাহেবের ওয়াজের ভিতরে বলেন, যেহেতু সুদ আল্লাহ হারাম করে দিলেন, কিন্তু এই হারাম জিনিস দিয়ে যদি আপনি বীজ আনলেন, আমার বাবাজিরা, আপনার উৎসটা যদি হারাম হয়, এই দান দিয়ে যদি আপনি জমিন করলেন, এই জমিন থেকে দান আনে চাল বানাইলেন, বলুন আপনি হালাল খেলেন না হারাম খেলেন? জোরে বলেন। কিন্তু হারাম দিয়ে, হারামের জন্য আপনি যদি রবের কাছে দোয়া করেন, এই দোয়া তো আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? জোরে বলেন। এখন আসল ওয়াজও ঢুকতাছি তো, দেখবেন অনেক মানুষের একটু চুলখানি লাগবে, ঠিক কিনা? শয়তানে চাইবো এখান থেকে এখন কেমনে উঠাইতে, ঠিক কিনা? জোরে বলেন। আমার মুসলমান, অথচ রিজিকের মালিক যিনি, বলুন তিনি কে? আল্লাহ। এটা বিশ্বাস করি, কিন্তু আপনি কেন সুদের উপরে টাকা এনে জমিন করা লাগবে? তাহলে আপনার বিশ্বাসটা আছে কোথায়? আপনার হৃদয়ের ভিতরে এখনো ওই বিশ্বাস আসে? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, শয়তান তো এমন সুন্দর করে পরিবেশন করে, আপনার আমার সামনে এমন ভাবে পরিবেশন করে, যেইভাবে পরিবেশন করলে সৌন্দর্যতা হয়, এই সুন্দর ভাবে পরিবেশন করে। আমার মুসলমান বন্ধুরা, শয়তান আবার কাজ যখন আপনারে দিয়ে করায়া ফেলবে, সাথে সাথেই শয়তান ডেকে বলে, ও ভাই, আপনার চাইতে কোটি কোটি গুণ বেশি আমি আমার আল্লাহরে ভয় করি। শয়তান তখন বলে যে আমি সবচেয়ে বড় ভয় পাই, আমি এতটাই ভয় পাই যে আমি নিজে গুনার কাজের দিকে আমি তোমাদেরকে আহ্বান করি নাই। শয়তানি মিথ্যা কথাটা বলে, কোরআনে সেই কথাটা আল্লাহ তুলে ধরছেন। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার মুসলমান বাবাজিরা, মানুষের ভিতরও শয়তান আছেন, জিনের ভিতরও শয়তান আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের ভিতরে যেমন শয়তান আছে, জিনের ভিতরেও শয়তান আছে। এই শয়তানগুলোর কাজ কি? শয়তান মানুষদেরকে মন্দ কথা বলে, মন্দ কাজের কথা বলে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাও জানায় দিয়ে বলে দিয়েছেন সূরাতুল বাকারার ভিতরে। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়ে বলে দিয়েছেন 169 থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো জানায় দিয়ে বলেছেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলি মারহাবা। আমার মুসলমান, 169 নং আয়াতের ভিতরে আল্লাহ নিজে জানায় দিয়ে বলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। হে বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদেরকে কি নির্দেশ দেয় জানোনি? শয়তান ডেকে বলে তোমাদেরকে খারাপ কাজের দিকে আহ্বান করে, মন্দ কাজের দিকে আহ্বান করে, এই কাজের দিকে নির্দেশ দেয়, অর্ডার দেয়। শয়তান বলে তোমরা মন্দ কাজ করো, খারাপ কাজ করো। এই কথাগুলো যখন বলে, এবং আল্লাহ সম্পর্কে এমন কথাগুলো বলে যেই ব্যাপারে আপনি নিজে জানেন না, এটা হলো শয়তানের কাজ। শয়তানের কাজ কি ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? এই মন্দ কাজের কথা বলে, আর
এই মন্দ কাজের কথা বলে, আমার মুসলমান বাবাজিরা মন্দের দিকে যখন নিয়ে যায় শয়তান তখন বলে আমি তোমার সাথে নাই, তুমি তোমার পথ দেখো আমি আমার পথ দেখি। শয়তানও ভয় করে, কিন্তু শয়তান তো আপনাকে নিয়ে গেছে ওই খারাপ দিকে, খারাপ কাজের দিকে। ও আমার মুসলমান, ইমানদার কখনো খারাপ কাজে যেতে পারে যদি ইমান হয়, ইমানদার হয়, নারী হোক পুরুষ হোক। কিন্তু ইমানের বেলায় আমাদের ইমান দুর্বল। কথা বলেন ঠিক না বেঠিক? এই ইমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজে বলেন দরকার আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এজন্য কিছু মানুষ যারা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য প্রয়োজন যদি হয় নিজের জীবন দিয়ে দেয়, প্রয়োজন যদি হয় বাড়ি ঘর পর্যন্ত ছেড়ে দেয়। আমার মুসলমান লক্ষ্য করে, এমন একজন সাহাবী হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা, উনি মক্কা নগরীতে ব্যবসা বাণিজ্য করলেন। মক্কা নগরীতে আসার পরে ধনী মানুষ হলেন, অনেক সম্পদের মালিক হলেন। এবার উনি চিন্তা করলেন, মক্কা নগরী থেকে আমার রাসূল যেহেতু হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন, আমি আর এখানে থাকবো না, আল্লাহর রাসূলের কাছে চলে যাব। আল্লাহর রাসূলের কাছে চলে যাওয়ার জন্য এবার উনি যখন রওনা দিলেন, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, মক্কা নগরীর তৎকালীন সময়ে বেঈমান কাফের যারা ছিল, এরা তখন বাধা দেওয়ার জন্য শুআইব রাদিয়াল্লাহু তাআলা উনার সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, রে শুআইব, তুমি যদি মদিনায় যেতে চাও বাধা দিব না, তবে শর্ত হলো একটা, তুমি তোমার এই সম্পদ অর্জন করেছো এই মক্কা নগরীতে আসার কারণে, ব্যবসা করে যেহেতু তুমি ধনী হয়েছো, তুমি চলে যাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই ধন সম্পদ নিয়ে যাওয়ার অনুমতি আমরা দিব না। তোমার সম্পদ আমাদেরকে দিতে হবে, না দিলে আমরা তোমাকে আটকায় দিব। আমার মুসলমান বাবাজিরা, বলুন দেখি, নবীর প্রেম যাদের কলিজায় আছে এরা কি সম্পদের নেশায় থাকে নাকি? কিসের সম্পদ? যাদের পর্যন্ত চিন্তা করে না। ও আমার মুসলমান, এই রকম ঈমান যদি থাকে, পাওয়ারফুল ঈমানের মালিক হলে সম্পদের নেশা তাদেরকে আটকাইতে পারে না, সন্তানের মায়া তাদেরকে আটকাইতে পারে না, স্ত্রীর ভালোবাসা তাদেরকে আটকাইতে পারে না। একটু মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? পারে না। নবীর সাহাবী হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা উনি ডেকে বললেন, আপনারা যদি আমার সম্পদ রেখে দিতে চান কোনো অসুবিধা নাই, আমি সম্পদ দিয়ে দিব, কিন্তু আমি আটকা পড়ব না। সম্পদ দিয়ে দিলে বিনা বাধায় আমাকে যাওয়ার অনুমতি দিবেন কিনা বলুন? মক্কা নগরীর লিডার যারা ছিল তারা সবাই এক বাক্যে জানায় দিলেন, এ শুআইব, তুমি যদি সম্পদ দিয়ে যাও আমরা তোমাকে আটকাবো না, অনুমতি আছে, তুমি চলে যাবে, বিনা বাধায় কেউ তোমাকে বাধা দিবে না। শুআইব রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়ে জানায় দিলেন, এ দুনিয়ার বেঈমান কাফেররা, শুনে রাখো, আমার কলিজার ভিতরে আমার রাসূলুল্লাহর মুহাব্বতের চাইতে সম্পদের ভালোবাসা বেশি নাই, আল্লাহর ভালোবাসার চাইতে আমার সম্পদের ভালোবাসা আমার ভিতরে বেশি নাই। সুতরাং সম্পদ যেহেতু তোমরা চাইতেছো, সমস্ত সম্পদ আমি তোমাদেরকে দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে তোমরা বাধা দিও না, আল্লাহর রাসূলের কদম মুবারকে যেতে চাই। সুবহানাল্লাহ। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো সম্পদ দিতে চাই না। ওয়াজ মাহফিলের দাওয়াত দিলে বলে 200 টাকা দাও না, হ্যাঁ 2 দিন পর পর ওয়াজ লাগাই দিছস, আসেনি? ওয়াজ মাহফিলে দিতে চায় না, মসজিদে দিতে চায় না, মাদ্রাসায় দিতে চায় না, কোথায় দিতে চায়? জাহান্নামের লাকড়ি যেখানে, ওখানে দাওয়াত না দিলেও যায়। আমার মুসলমান, কোন এক জায়গায় ঝগড়া হলো, আপনাকে দাওয়াত দেওয়া হয় নাই, মাইক লাগে না, ওই জায়গার মধ্যে মানুষের অভাব হয় না, জিজ্ঞেস করলেন কেন যাও, দেখি বিচারটা কি হয়। কথা বল। কোরআনের আলোচনা হবে, আল্লাহর রাসূলের জীবন থেকে আলোচনা হবে, সাহাবায়ে কেরামের জীবন থেকে আলোচনা হবে। ওই জায়গার মধ্যে মাইকিং করে পোস্টারিং করলেও এমন অনেক মানুষ আছে জান্নাতি বাগানে আসতে পারে না, ঠিক কি না?
কপাল মন্দ, পুরা কফা। আপনারা যারা আসছেন সৌভাগ্যবান, কথা ঠিক না বে ঠিক? আমার কথা বলি না, আপনারা যে দামি, আপনারা যে সম্মানিত, এটা আমার কথা নয়, আল্লাহর রাসূলের পবিত্র জবান মুবারকের কথা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান, আল্লাহর রাসূল বললেন, এরা আমার উম্মতের দলেরা, দুনিয়ার ভিতরে যেখানে জান্নাতের বাগান দেখবে ওই জায়গার মধ্যেই তোমরা বসে পড়বে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে কোন জায়গাটা জান্নাতের বাগান? আল্লাহর রাসূল বলে দিলেন, দুনিয়ার ভিতরে যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। তাহলে এই জায়গায় এই আলোচনা হচ্ছে কিনা? এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যতক্ষণ বসা থাকবেন আপনার আমলে একটি গুনাহও লেখা হবে, একটি গুনাহও লেখা হবে না। আপনার আমলনামায় সওয়াব দেওয়া হবে, গুনাহ কর্তন করা হবে। আমরা গুনাহ নিয়ে বাড়িতে যেতে চাই? আমরা সওয়াব নিয়ে বাড়িতে যেতে চাই। আল্লাহর ওলি হয়ে বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আরেকটা আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বলতেছিলাম নবীর সাহাবী ধন সম্পদ সবকিছু যখন দিয়ে দিলেন উনি শূন্য হাতে, কিন্তু উনার হৃদয়ের ভিতরে আল্লাহর নবীর ভালোবাসা আছে না নাই? ভরপুর। চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন একদল সাহাবায়ে কেরামদেরকে পাঠায় দিলেন, চলে যাও আমার সোহাইবকে সুস্বাগত দিয়ে জানায় নিয়ে আসো। সুস্বাগত দেওয়ার জন্য আহলান সাহলান জানায়া আমার সোহাইবকে আমার কাছে নিয়ে আসো। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, নবীর সাহাবী সোহাইব রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, রে সোহাইব, এমন একটা কাজ করেছো, তুমি আল্লাহকে খুশি করে ফেলেছো, এমন একটা ব্যবসা করেছো, লাভজনক ব্যবসাটা তুমি করেছো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তোমার শানে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, রাসূল আল্লাহ বলছেন তোমার শানে। দাম কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? কিন্তু আমরা তো সেইভাবে ইসলাম মানি না, ইসলাম মানি না। আমার বাবাজি, এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে প্রায় এমন একটি ঘর খুঁজে পাওয়া দুষ্কর হবে যেই ঘরের ভিতরে বাদ্যযন্ত্র, গান বাজনার জন্য, নাটক সিনেমার জন্য ঘরের ভিতরে টেলিভিশন ঢুকে নাই, ডিশ লাইন ঢুকে নাই, এমন ঘর একটি খুঁজে পাওয়া দুষ্কর হবে যেখানে ঢুকে নাই। কথা বলেন, এমন কোন ঘর নাই। প্রায় প্রায় সবগুলো ঘরের ভিতরে কোন না কোন কৌশলগত ভাবে ঢুকে গেছে। অথচ মুখে বলি ইসলাম আমরা মানি, ইসলাম জীবন ব্যবস্থা। কেমন জীবন ব্যবস্থা? একটা আবার কি চিন্তা করে দেখছেন? কখনো কি চিন্তা করছেন